এখন মনে করো যে আমার কথাটা একটু মন দিয়ে শুনো। খাওয়া দাওয়া বিষয়টা হয়েছে আল্লাহর নেয়ামত, একটা রিজিক, ভাগ্যেরও একটা বিষয় আছে এখানে। এখন আল্লাহ তাআলা যদি কারো রিজিকে কোনো খাওয়ান না রাখে, খাবার একবারে সামনে সাজানো আছে, হ্যাঁ, পোলাও কোরমা কোপ্তা সব একদম গরম গরম ধরতেছে, নাকি বাড়ে লাগতেছে, সম্ভব না, পারবা না খাইতে, কারণ রিজিকে নাই, আল্লাহ রাখে নাই। আর যদি আল্লাহ কোনো খাবার রিজিকে রাখে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তারা ওই রিজিক থেকে বঞ্চিত করে। রাইট। ঠিক সেই রকম ওই যে ওই লোকটা সকালে এখানে আল্লাহ তাআলা তার রিজিক রাখছিল, খাইছে, অসুবিধা কি? ওর নাম জানো কি? হাসান। ভাত হাসান। আরে ভাত হাসান হোক আর পোলাও হাসানই হোক, ওইটা কোনো বিষয় না। বেচারা এখানে 2 দিনের জন্য আসছে মেহমান হইয়া, আর যে কয়দিন এখানে থাকে খাইবো, অসুবিধা কি? বস, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। কেন? আপনি তার আশপাশে গেলে বুঝতেন তার গায়ের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ সহ্য করা যায় না। কিসের গন্ধের? না, ওই পাশে ড্রেন থেকে গন্ধ আসে। এই ড্রেনের গন্ধ তাও সহ্য করা যায়, কিন্তু ওই হাসানের গায়ের থেকে যে গামের দুর্গন্ধ বাইর হয়, এইটা সহ্য করা যায় না। যার গন্ধ লাগে সে তো এয়ার ফ্রেশনার ব্যবহার করলেই পারে। দেখছেন ভাই, দেখছেন কথাবার্তা সুর, দেখছেন আজকে কিন্তু একটা ফাটাফাটি হয়ে যাবে। কিসের ফাটাফাটি হবে? হ্যাঁ, আমরা কি মিটিংয়ে হাত বাইরে রেখে বসছি নাকি? আরে জুয়েল বস, হয়েছে তো, থামেন না আসতে। দেখছেন অবস্থাটা, দেখছেন? কি দেখবো কি? হ্যাঁ, বিকালে আপনারা দেখেন নাই সে আমার সাথে কিরকম ব্যবহার করছে? Step, 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 'cause I'm a stress. Super high, super fit. Step, 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 super hit. আরে তুমি আরো আবার বিকালের কথা লইয়েছো, হ্যাঁ? আরে 2টা পাতিল যদি এক জায়গায় থাকে তো ঠোকাঠুকি লাগবেই, সেখানে সকাল আর বিকাল নাই। সুধী মণ্ডলী, শুরু হয়ে গেছে আমাদের আজকের এন্টারটেইনার অব দ্য উইক। দেখা যাক কার চোপায় জোর বেশি, কে হবে আমাদের আজকের এন্টারটেইনার অব দ্য উইক, জুয়েল, রবি, শাহরিয়ার নাকি জাহাঙ্গীর? জাহাঙ্গীর 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 জাহাঙ্গীর। এই চুপ করো মিয়া, একটা আস্তে কথা কওয়া যায় না? একবারে চিল্লাই মিল্লাই পুরো মেস্টার কি বানাইছো তোমরা? এটা কি কয়? এটা কি বানাইছো? ভাতের হোটেল। ভাতের হলো, তুমি চুপ করো, চুপ করে একটা কথা কবা না। কামের কোনো কথা দেখা নাই, খালি ভেজাল লাগানোর তালে আছে। কামের কথা কইলে অহন তো অনেকেরই কানেই কথা ঢুকবো না। সবাই এই মেসে 2 বেলা খায়, 1.5 কেজি চাউলের ভাত খাওয়ার গেস্টও আহে, কিন্তু 150 টাকাও তো কারো জমা নাই। আচ্ছা এইগুলো এখন বাদ দাও, একটা করে আসো, এটা পরে হবে। বস, এইটাই তো অনেক বড় সমস্যা, এটা আগে সমাধান করেন, তাহলে পুরো পৃথিবী আগায় যাবে। একদম 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 ঠিক কথা। আচ্ছা বুঝলাম, কে কার কাছে কয় টাকা পাও? হ্যাঁ, না, ওই আমার এক মাসের মানে আমার বাকি আছে, সামনের মাসে দিয়ে দিব আর কি। ও, এর মানে দাঁড়াইতেছে টেকাও দিমু আমরা, পেনা সহ্য করবো আমরা, হাসান রে খাওয়াবো আমরা, হ্যাঁ, আবার কথাও শোনা লাগবে। এই হাসান কোন জায়গার কোন স্টার হয়ে গেছে আজ তারে খাওয়াইতে হবে? আরে স্টার না হলে কি আমরা তারে নিয়ে মিটিংয়ে বসছি? মিলটা কালকে থেকে অফ করে দেই, স্টারগিরি বার হয়ে যাবে মিস্টার। আচ্ছা মিলটা কেন অফ করতে হবে? বারবার একই কথা কইতেছেন মিয়া। এত কিছু আমি বুঝি না, আপনি ম্যানেজার, এটা আপনি বুঝবেন। হয় কালকে থেকে ওই হাসানের মিল অফ হবে, নাইলে আমি স্টপ হয়ে যাব। এখন আপনারা চিন্তা করে দেখেন কোনটা আপনাদের জন্য বেশি দরকারি। আরে শাহরিয়ার ভাই, আরে বস, আচ্ছা আমি ঠান্ডা করতেছি।